ট্রেলারটা দেখেছি এবং যারা যারা ছবিটা দেখেছে তাদের কাছ থেকে আমি রিভিউ পেয়েছি। এত পজিটিভ ওয়ার্ড অফ মাউথ খুব কম ছবিতে আমি পাই। যারা বলছেন তাদের কথা অবিশ্বাস করার মতো কোনো জায়গায় নেই। সুতরাং আমি জানি এবং যারা যারা বলছেন তারা খুবই ইন্টেলিজেন্ট অডিয়েন্স, তারা দেখেছেন ছবিটা। তাই আমার এক্সপেকটেশনস হচ্ছে স্কাই হাই। সরি, আরে আমি মনে হচ্ছে চঞ্চলকে একরকমভাবে দেখেছি, তো ওনাকে যখন প্রথম ছবিটা প্রকাশিত হয় চঞ্চলের মৃণাল সেন রূপী, দেখে আমি একেবারে চমকে গেছি। অবশ্য তারপরে মনে হলো ও তো সৃজিত মুখার্জি, ও তো পারফেকশনিস্ট, সুতরাং সেই ব্যাপারটাও সবসময় বজায় রাখে। ছবিটার জন্য খুব অধীর আগ্রহে অপেক্ষা করে আছি, দেখার জন্য। হ্যাঁ, ট্রেলার দেখে তো ভালো লেগেছে, তবে আমি সিনেমার পরে কোনো ছবি সম্বন্ধে কখনো কিছু বলি না, ভালো বা মন্দ, কারণ আমার এত সব ছোট ছোট ভাই বোনরা ছবি করছে যে একজনকে বললে আরেকজনকে না বললে প্রবলেম হয়ে যায়। সেই জন্যে সকলকেই আমি ভালো বলছি। আর এই সৃজিতের ছবি দেখার জন্য আমার খুব আগ্রহ রয়েছে। একে মৃণাল সেন আমার অত্যন্ত প্রিয় পরিচালক, মৃণাল কাকার ওপর ছবি সৃজিতের করা, খুব আগ্রহে আছি। মৃণাল সেন ইজ এ লেজেন্ড অ্যান্ড তার কাজ দেখে বড় হয়েছি, বি ইট দ্য ক্যালকাটা ট্রিলজি অর একদিন প্রতিদিন। আই থিঙ্ক একদিন প্রতিদিন ইজ মাই ফেভারিট মুভি, অ্যান্ড সৃজিতদার হাত ধরে আমি ইন্ডাস্ট্রিতে এসেছি। সো আমার মনে হয় যে দিস কম্বিনেশন দ্যাট হ্যাজ হ্যাপেন্ড, ইটস আ ম্যাজিক্যাল কম্বিনেশন। আই এম রিয়েলি এক্সাইটেড টু সি দ্য মুভি বিকজ এটা এমন একজনের বিষয় যে আমাদের জন্য বাংলা সিনেমাটা কী সেটা বুঝিয়ে দিয়ে গেছে। আমার ইন্টারেস্টিং লেগেছে, আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। বিশেষ করে সৃজিত এত বড় একটা সময় ধরেছে, মৃণালবাবুকে নিয়ে একটা এরকম ছবি করা খুব মুশকিল। আর একটা খুব এত ধরনের জীবনের এত রকমভাবে অনেক গেছেন, সেটা করা খুবই খুবই শক্ত। সেটা যে সৃজিত করতে পেরেছে সৃজিতের মতন করে, সৃজিত তো অত কাছ থেকে দেখেনি, কিন্তু সৃজিতের মতন করে করতে পেরেছে, বেশ ভালো, খুব ইন্টারেস্টিং। কি করে সে অন্যভাবে দেখেছে। সৃজিত দেখুন, এটা একটা গণতান্ত্রিক, সৃজিতের মতন করে ওর মতন করে দেখেছে, মজা করে, আনন্দ করে, এবং সেটাকে আমার ভালো লেগেছে দেখে। আমার তো খুব ভালো লাগছে। আমি প্রথমেই হাসানকে অনেক ধন্যবাদ জানাবো যে ও দুটো গুরুত্বপূর্ণ বিষয় আমি বলবো, কারণ এনারা তো সিনেমাতে এনিগম্যাটিক ক্যারেক্টার, এমন এনারা সত্যজিৎ বাবু, মৃণাল সেন, ওরা যদি ছবি বাংলায় না করতেন তাহলে বাংলা ছবি আন্তর্জাতিক জায়গায় যেত হয়তো, কিন্তু এভাবে যেত না হয়তো, আমি বিশ্বাস করি, এটা একেবারেই আমার মত। তো এবং একটা জাতির কথা বলে, একটা যুগের কথা বলে, এবং আগামী যুগেরও কথা বলে মৃণাল সেন। আর তাছাড়া মৃণাল সেন যেহেতু মৃণাল সেনের সঙ্গে একাধিকবার আমার দেখা হয়েছে বাবার সূত্রে, ওর বাবা রণজিৎ রায়ের সূত্রে, তো যার জন্যে আমার ভীষণ দেখার একটা ইচ্ছে আছে। মৃণাল সেনকে
নিয়ে কত গল্প শুনেছি, ও কেমনভাবে সৃজিত কেমনভাবে দেখেছে সেটা জানার আমার দেখার খুবই আর কি আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট। আই কংগ্রেচুলেট সৃজিত অ্যান্ড হাসান অ্যান্ড সমস্ত পুরো টিমমেটসদের। আমি জানি দারুণ ছবি হয়েছে, আই লাইক দ্য ট্রেলার ভেরি মাচ। আমি খুব ইন্টারেস্টেড এই ছবিটার ব্যাপারে, কারণ আমি FTIতে মৃণাল সেনের ছবি নিয়ে পড়াশোনা করেছি। মা যেমন অনেক, আমরা সবাই যেমন মৃণাল সেনের ব্যাপারে বহু গল্প জানি, বহু কথা শুনেছি, আমিও পড়াশোনা করেছি ওনার ব্যাপারে। তো সৃজিতদা এই ছবিতে কী তুলে ধরেছে সেটা আমার দেখার খুব ইচ্ছে। এবং তাছাড়া একটা জিনিস আমি বলতে চাই যে আজকের দিনে দাঁড়িয়ে যে এত কিছু ঘটছে চারিপাশে আমাদের, তো মৃণাল সেন অলওয়েজ এমন একজন ফিল্মমেকার ছিলেন যিনি কখনো কনভেনশন মেনে নেননি। উনি সবসময় এটার ব্যাপারে প্রাউড থাকতেন যে ওনার সময়কার পলিটিক্স নিয়ে উনি ছবি বানাতেন এবং সেই ছবিগুলো খুব স্ট্রংলি নাড়া দিত মানুষকে। তো সেরকম একজন মানুষকে নিয়ে সেলিব্রেট করা হচ্ছে, তার গল্প, সেটা দেখতে আমি এসেছি। খুবই আনন্দ হচ্ছে, সারা পৃথিবী ঘুরে অবশেষে পদাতিক আপনাদের সামনে আজকে। আমি নিজেই প্রথমবার দেখলাম ছবিটা, ফলে অনেক কিছুই হচ্ছে ভেতরে যেগুলো প্রকাশ করা যায় না, যেগুলো একজন অভিনেতাই জানে একমাত্র। আপনারা যত তাড়াতাড়ি পারেন ছবিটা দেখে ফেলুন, আপনাদের নিকটবর্তী সিনেমা হলে থাকছে ছবিটা, দেখে আমাদের জানান কেমন লাগে। চঞ্চলদাকে সব থেকে বেশি মিস করছি আজকের দিনটায়, চঞ্চলদাকে আজকের দিনটায় সব থেকে বেশি মিস করছি আমরা, গোটা টিম মিস করছে, আমিও মিস করছি। চঞ্চলদার পারিবারিক কিছু সমস্যা, নানা কিছু নিয়ে চঞ্চলদা পেরে ওঠেননি আসতে। আমরা আশা করব তাড়াতাড়ি এই অব্যবস্থাগুলো, এই অচলাবস্থাগুলো কাটবে, মানুষ আবার যাতায়াত করতে পারবেন এবং দুই বাংলার ছবি আরও জমে উঠবে। ভীষণ ভালো। আমি নিজে খুব বড় মৃণাল সেন ফ্যান, তার পাশাপাশি আমি খুব বড় সৃজিত মুখার্জি ফ্যানও। তো একজন এত ভালো ডিরেক্টরকে আরেকজন ডিরেক্টরের বায়োপিক করতে দেখে অবশ্যই খুব ভালো লাগছে। অনেক দুঃখজনক ব্যাপার ঘটছে, তার পাশাপাশিও যে কিছু ভালো ভালো জিনিসও প্রিভেল করছে আমাদের কলকাতায়, এটা দেখে ভালো লাগছে। ভালো জিনিসটাকে সাপোর্ট করতে এসেছি, পজিটিভিটি ছড়িয়ে যাক এই জন্যে এখানে আসা। আর ছবিটা ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো। আজকে ফ্রেন্ডস কমিউনিকেশনের 10th অ্যানিভার্সারিও এই বছরটায়, তো অনেক কনগ্রাচুলেশনস ফ্রেন্ডস কমিউনিকেশনকে। আর এরকম ছবি যদি মানে আরও বাংলায় হয় তাহলে আমরা অ্যাজ আর্টিস্ট, অ্যাজ বাঙালি, আমার মনে হয় অনেক বেশি হ্যাপি, অনেক বেশি লাকি হব। আর it will reach somewhere, it will reach to a greater platform, I think. বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।